হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি লক্ষ্মী মজুমদার। আজকের পর্বে আমি ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 7 পেজ নাম্বার 13 নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। ইউনিট 1 অধ্যায় 1 লেসন 7 পার্ট 7। ইন্ট্রোডিউসিং আ স্টুডেন্ট। ইন্ট্রোডিউসিং মানে পরিচয় দেওয়া, আ একজন স্টুডেন্ট ছাত্র অথবা ছাত্রী। ইন্ট্রোডিউসিং আ স্টুডেন্ট মানে হচ্ছে একজন ছাত্রীর পরিচয় দেওয়া। তো একজন ছাত্রী কিভাবে তার পরিচয় দিবে সেই সম্পর্কে আমরা এই পাঠটিতে জানতে পারবো। তো এখানে অ্যাক্টিভিটি এতে বলেছে রিড মানে পড়ো, রিড মানে পড়ো। তো এখানে একজন ছাত্রী রয়েছে যে নিজের পরিচয় এখানে দিচ্ছে, তার পরিচয় যেখানে দিচ্ছে সে কীভাবে পরিচয় দিচ্ছে সেটা সম্পর্কে আমরা জানবো। তো চলো আমরা এটা পড়ি। হ্যালো, ও হে, আই অ্যাম জেরিন। আই মানে আমি, এম মানে হই, জেরিন মানে জেরিন, আমি জেরিন। আই এম 8 ইয়ার্স ওল্ড। আই মানে আমি, এম মানে হই, 8 মানে 8, ইয়ার মানে বছর, ওল্ড মানে বয়স। তো আই এম 8 ইয়ার্স ওল্ড মানে আমার বয়স হয় 8 বছর। আই এম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল। আই মানে আমি, এম মানে হয়, ক্লাস মানে শ্রেণী, 3 মানে 3 বা তৃতীয়, অ্যাট মানে তে, মোহনপুর মানে মোহনপুর, প্রাইমারি মানে প্রাথমিক, স্কুল মানে বিদ্যালয়। আই এম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল মানে হচ্ছে আমি মোহনপুর প্রাইমারি স্কুলের 3য় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। আই মানে আমি, লিভ মানে বাস করা, উইথ মানে সঙ্গে, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, মোহনপুর মানে মোহনপুর। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর মানে হচ্ছে আমি আমার পরিবারের সঙ্গে মোহনপুরে বাস করি। তো যদি কেউ কারো পরিচয় দিতে চায় এভাবে তার পরিচয়টা দিতে হবে। হাই হ্যালো বলে নিজের নাম, বয়স, তারপরে আমি কিসে পড়ি, আমি কাদের সঙ্গে থাকি, আমার ভাই বোনের নাম কি, আমার বাবা মার নাম কি, এইভাবে আমরা আমাদের পরিচয়টা দিতে পারি। এরপরে এসো অ্যাক্টিভিটি বিতে কি বলেছে। অ্যাক্টিভিটি বিতে বলেছে পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ বা যুগল কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। আস্ক মানে প্রশ্ন করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর দেওয়া, কোশ্চেন্স মানে প্রশ্নগুলোর। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স মানে হচ্ছে প্রশ্ন করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ। লুক মানে দেখা, ইনফরমেশন মানে তথ্য, অ্যাক্টিভিটি মানে কাজ, এ মানে এ। অ্যাক্টিভিটি এর দিকে, তথ্যগুলোর দিকে তাকাও। তো অ্যাক্টিভিটি এতে যে তথ্যগুলো আছে এটা দেখতে বলেছে এবং এই প্রশ্নগুলোর উত্তর করতে বলেছে। তো এখানে দেখো আমরা এখন আমাদের অ্যাক্টিভিটি বির উত্তর করব। তো চলো আমরা অ্যাক্টিভিটি বির উত্তর করি। তো এখানে দেখো আমাদের অ্যাক্টিভিটি বির এখানে উত্তরগুলো আমি তোমাদের জন্য আগে থেকে করে রেখেছি। অ্যাক্টিভিটি বির উত্তরগুলো আমরা এখন এখানে করব। তো এখানে বলেছে হোয়াট ইজ দ্য গার্লস নেম। তো এটার অ্যান্সার হবে দ্য গার্লস নেম ইজ জেরিন। তো উত্তরটা তোমরা কীভাবে লিখবে একটু আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে প্রথমে সাবজেক্ট নিতে হবে। আমাদেরকে কি নিতে হবে? আমরা প্রথমেই নিব হচ্ছে সাবজেক্ট, তারপর নিতে হবে হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে আমাদের নিতে হবে অবজেক্ট। এই ফর্মে আমাদের উত্তরটা করতে হবে। তো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তো আমাদের এখানে সাবজেক্টটা আমরা খুঁজে বের করতে পারবো কি? ভার্বের পরেই যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। এই যে এখানে মনে রাখবা যে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার, ডাজ, ডু, তোমাদের ছোট তোমাদের এইগুলোই হচ্ছে তোমাদের ভার্বগুলো থাকবে। তো এই ভার্বগুলো তোমরা যদি খুঁজে বের করতে পারো সাবজেক্টটা খুব সহজে খুঁজে পাবে। তো দেখবে তোমাদের যে ভার্বগুলো থাকবে সেটা হচ্ছে অ্যাম, তারপরে হচ্ছে ইজ, তারপর থাকতে পারে তোমাদের হচ্ছে আর, তারপর তোমাদের থাকতে পারে হচ্ছে ওয়াজ, তারপর তোমাদের থাকতে পারে হচ্ছে ওয়ার।
এরপর তোমাদের মনে করো যে থাকতে পারে হচ্ছে ডু, এরপর তোমাদের ভাব থাকতে পারে হচ্ছে ডু, তারপর তোমাদের ভাব থাকতে পারে হচ্ছে ডাস। এই টাইপের কিছু ভার্ব দিয়ে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো করা থাকবে। তো এর পরে যে তোমরা দেখবে যে এর পরে এই যে আমি এগুলো লিখেছি, এর পরে তোমরা যেই ওয়ার্ডটা দেখবে সেটা তোমাদের সাবজেক্ট হবে। তো এখানে আমাদের দেখো সাবজেক্ট খোঁজার জন্য আমাদের বেশি কষ্ট করতে হবে না। আমাদের আমি বলেছি অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ এগুলোর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা তোমাদের সাবজেক্ট হবে। তো এখানে দেখো এই যে ইজ আছে, ইজের পরে যে আমি ওয়ার্ডটা দেখছি যে দ্য গার্লস এটাই হচ্ছে সাবজেক্ট। তো আমরা প্রথমেই আমাদেরকে অ্যান্সার করার সময় কী করতে হবে, সাবজেক্টটাকে নিতে হবে। দ্য গার্লস নেম, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, দ্য গার্লস নেম পুরোটা আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি। দ্য গার্লস নেম, তারপরে কি বলেছি দেখো সাবজেক্টের পরে কি নিতে হবে, সাবজেক্টের পরে ভার্ব নিতে হবে। তো এখানে ভার্বটা কি, ইজ, ভার্বটা হচ্ছে ইজ, ভার্বটা হচ্ছে ইজ। এখন তোমাকে যেটা করতে হবে, তুমি হোয়াট, এই যে তোমাকে কী চেয়েছে হোয়াটের উত্তর করতে হবে। তো তুমি এখন কি করবে, হোয়াটের উত্তর করবে, হোয়াটের উত্তর করবে। এখন তোমাকে হোয়াট মানে কী চেয়েছে, তোমার কাছে বলেছে যে হোয়াট ইজ দ্য গার্লস নেম, বা মানে দ্য গার্লস নেম ইজ, তাহলে মেয়েটির নাম কি, তো মেয়েটির নাম হচ্ছে যে জেরিন। তো আমরা মেয়েটির নাম লিখেছি দ্য গার্লস নেম ইজ জেরিন। এইভাবে উত্তরগুলো করতে হবে। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নতে যদি আমরা যাই, দ্বিতীয় প্রশ্নতে কি বলেছে, হাউ ওল্ড ইজ শি। সেমভাবে এখানেও আমরা প্রশ্নটা করবো, হাউ ওল্ড ইজ শি মানে হচ্ছে হাউ মানে কত, ওল্ড মানে বয়স, ইজ মানে হয়, শি মানে সে, তার বয়স কত, হাউ ওল্ড ইজ শি মানে তার বয়স কত। এখানেও আমরা সেমভাবে প্রশ্নের উত্তর করবো। এখানেও আমরা সাবজেক্টটাকে খুঁজে বের করবো আগে, তার ভার্বটাকে খুঁজে করবো। তো আমি আগেই বলেছি অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ এগুলো নিয়ে তোমাদের ভার্ব হিসেবে বেশি থাকবে। তো তোমরা আগে কী করলে, যেখানে ইজ আছে তার মানে এটা তোমার ভার্ব, ভার্বের পরে যেটা সেটাই হচ্ছে তোমার সাবজেক্ট, তাহলে শি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি প্রথমে কি করতে হবে, প্রথমেই আমাকে সাবজেক্ট নিতে হবে, তাহলে শি, তারপরে কি বলছি সাবজেক্টের পরে কি নিতে হবে, ভার্ব নিতে হবে, তাহলে শি ইজ। এখন তোমার কিছুর উত্তর করতে হবে, যেটা প্রশ্ন সেটার উত্তর, হাউ ওল্ড, হাউ ওল্ড মানে বয়স কত, এটার উত্তর করতে হবে। শি ইজ হাউ ওল্ড, কত বয়স, তাহলে সেটা এখন করতে হবে, হাউ শি ইজ 8 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড, শি ইজ 8 ইয়ার্স ওল্ড। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীটা আমরা দেখি, পরবর্তীটারও উত্তর আমাদের সেভাবেই করতে হবে। হোয়ার ডাজ শি লিভ, হোয়ার মানে কোথায়, শি মানে সে, লিভ মানে বাস করা, সে কোথায় বাস করে, সে কোথায় বাস করে। তাহলে আমরা একইভাবে এখানে কাজটা করব। দেখো এখানে আমি বলেছি অ্যামি, যার, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ এগুলো তোমাদের হচ্ছে ভার্ব হিসেবে থাকবে। তাহলে এখানে দেখো ডাজ আছে, তো ডাজ যদি ভার্ব হয় তার ভার্বের পরেরটা হচ্ছে সাবজেক্ট, তাহলে শি হচ্ছে কি সাবজেক্ট, শি হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমাকে আগে কী করতে হবে, সাবজেক্টটাকে নিতে হবে উত্তর করার সময়। তাহলে শি নিয়েছি আমি শি, এখন আমাকে ভার্ব নিতে হবে। এখন বলবে যে ডাজ যদি ভার্ব হয় তাহলে লিভ কি, লিভ মানে কিন্তু বাস করা, ঠিক আছে, লিভ মানে হচ্ছে বাস করা। হ্যাঁ, লিভ মানেও বাস করা, লিভ মানে হচ্ছে বাস করা। তো লিভ মানে যেহেতু বাস করা, এটাই হচ্ছে মেইন ভার্ব, এটাই হচ্ছে মেইন ভার্ব। ওকে, লিভ মানে বাস করা, এটাই হচ্ছে মেইন ভার্ব। তো এখানে তাহলে ডাসটা কি, ডাসটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডাসটা হচ্ছে অক্সিলারি ভার্ব, লিভটা হচ্ছে মেইন ভার্ব, তার জন্য আমাদেরকে মেইন ভার্বটাকে নিতে হবে। তো আমি বলেছি সাবজেক্ট, তারপরে কি করতে হবে, ভার্ব নিতে হবে। তাহলে অবভিয়াসলি আমি সাবজেক্ট নিয়েছি, তারপর আমাকে ভার্বটা নিতে হবে লিভ। তো এখানে এখন তোর বলবা যে লিভস কেন করেছি, তাহলে লিভ হবে, লিভ ভার্ব আছে, লিভস কেন করেছি, এটা মনে রাখবা। যদি তোমার অক্সিলারি ভার্ব, এখানে যদি অক্সিলারি ভার্ব যদি ডাস থাকে, ডু থাকে, ডাস থাকে, তাহলে সেক্ষেত্রে একটু অন্যভাবে করতে হবে। যদি তোমাদের ডাস যদি তোমাদের দেখো যে ভার্ব হিসেবে আসে, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, সাহায্যকারী ভার্ব হিসেবে আসে, তাহলে মেইন যে ভার্বটা সেটাকে যখন তুমি উত্তর করার সময় লিখবে, তখন সেই ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিবে, এস অথবা ইএস যুক্ত করে তারপরে সে ভার্বটা লিখবে। তো এখানে দেখো যদি ডাস থাকে, যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডাস থাকে, তাহলে মেইন ভার্বকে উত্তর করার সময় যখন মেইন ভার্বটাকে লিখবা, তখন এস অথবা ইএস যুক্ত করে লিখবা, ঠিক আছে। তাহলে এস বা ইএস যুক্ত করে লিখবে। তাহলে এখন দেখো আমি কি করেছি, শি লিভস, শি লিভস, শি লিভস লিখেছি। এখন আমার বাকি অংশ অবজেক্টটাকে লিখতে হবে। তো অবজেক্ট লেখার জন্য আমি কী করতে হবে, আমাকে প্রশ্ন কী করেছে সেটা দেখতে হবে। কী পড়েছে, হয়ার, এখন আমি হয়ারের উত্তর করব। কোথায় বাস করে,
কোথায় বাস করে এটা, শি লিভস কোথায়, কোথায়, কোথার উত্তর দিব ইন মোহনপুর, ইন মোহনপুর, মোহনপুরে বাস করে। শি লিভস ইন মোহনপুর, সে মোহনপুরে বাস করে। ওকে, সে মোহনপুরে বাস করে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে এইটুকু তোমার ক্লিয়ার। এখন দেখো তারপরে কি বলেছে, এরপরে বলেছে হোয়াট ক্লাস ইজ শি ইন, হোয়াট ক্লাস ইজ শি ইন, হোয়াট মানে হোয়াট ক্লাস কোন ক্লাসে, ইজ হয়, শি মানে সে, সে কোন ক্লাসে পড়ে বা কোন শ্রেণীতে পড়ে এটা বুঝিয়েছে। তো এখন এখানে আমরা সেম কাজ করব, ভার্ব খুঁজে বের করব। ভার্ব হচ্ছে ইজ, এর পরেরটাই হচ্ছে সাবজেক্ট, ভার্বের পরেরটাই হচ্ছে সাবজেক্ট, তাহলে শি, তাহলে আমি শি লিখেছি, অ্যান্সার করার সময় আমি শি লাগিয়ে নিয়েছি। তারপরে কী হবে, সাবজেক্টের পরে ভার্ব হবে, এখানে মেইন ভার্বটাই হচ্ছে ইজ, এখানে আর অন্য কোনো ভার্ব নেই। তো শি ইজ লিখেছি। এরপরে কি বলেছে, হোয়াট ক্লাস বলেছে, হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস কোন ক্লাসে। তো হোয়াট ক্লাসের উত্তর এখন করব, শি ইজ ইন ক্লাস 3, ইন ক্লাস 3, শি ইজ ইন ক্লাস 3। আমরা অবজেক্টটা লিখেছি, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, আর এটা সাবজেক্ট, এটা হচ্ছে ইজটা হচ্ছে ভার্ব। তাহলে হোয়াট ক্লাস হোয়াট ক্লাস ইজ শি ইন, শি ইজ ইন ক্লাস 3, সে ক্লাস 3তে পড়ে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এইটুকু যদি বুঝতে পারো তাহলে আশা করি যে এটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো জটিলতা থাকবে না। এটুকু ভালো করে দেখে নেবে তোমরা। এরপরে আমরা দেখব আমাদের অ্যাক্টিভিটি সিটাকে, অ্যাক্টিভিটি সিটা এবার আমরা দেখে নেব। অ্যাক্টিভিটি সিতে কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি সিতে বলেছে যে কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ, সম্পূর্ণ করো, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, টেবিল মানে টেবিল, উইথ সঙ্গে বা দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম থেকে, অ্যাক্টিভিটি এ মানে এর কার্যক্রম থেকে। তা বলছে কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ, কী করতে বলেছে, এই যে নিচে যে টেবিলটা দেখতে পাচ্ছি এই টেবিলটা অ্যাক্টিভিটি এর ইনফরমেশন দিয়ে সম্পূর্ণ করতে বলেছে বা পূর্ণ করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি বলেছে, নেম, এজ, ক্লাস, স্কুলস নেম। তো এটাতে আমরা এখন উপরের অ্যাক্টিভিটি এ থেকে তথ্য নিব আর এখানে পূরণ করব। তাহলে নামটা কি, মেয়েটার নাম কি ছিল, জেরিন, মেয়েটার নাম ছিল হচ্ছে জেরিন, লিখেছি। এজ কত দেখো, এজ হচ্ছে 8, লিখেছি 8। তারপরে ক্লাস, কোন ক্লাসে পড়ে, ক্লাস 3তে পড়ে, লিখেছি ক্লাস 3। এরপর কোন স্কুলে পড়ে, মোহনপুর প্রাইমারি স্কুল, মোহনপুর প্রাইমারি স্কুল। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। এমন শিক্ষণীয় ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাই।